আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আখের নবীর উম্মত, দুনিয়াতে নিকৃষ্ট অশ্লীল কাজের ভিতর অন্যতম হচ্ছে জিনা ও ব্যভিচার। আজকে আমরা জিনা ও ব্যভিচারের আখিরাত এবং দুনিয়ার শাস্তি সম্পর্কে জানব। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 32 বলেন, অতঃপর তোমরা ব্যভিচার ও জিনার কাছেও যেও না, অবশ্যই এটা অশ্লীল ও নিকৃষ্ট কাজ। আলোচ্য আয়াতে ব্যভিচারের কাছেও যেও না নিষেধ করা হয়েছে, অর্থাৎ যে সকল উপকরণ ব্যভিচারে উদ্বুদ্ধ করে বা আমাদের পরিচিত করে সেই সকল উপকরণ থেকে আমাদের দূরে থাকতে হবে। স্বাভাবিকভাবেই একজন নারী ও একজন পুরুষের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয় দেখাদেখি থেকে বা তাকানোর মাধ্যমে। তাই ইসলামে নারী ও পুরুষ উভয়ের প্রতি দৃষ্টি সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা গুনার প্রতি পরিচিত বা উদ্ভূত না হয়। ইসলামে এই নির্দেশনা মানুষের একটি মানসিক সুস্থতা ও পরিশুদ্ধ সমাজ গঠনের জন্য দেওয়া হয়েছে। এর অন্যতম লক্ষ্য নারী নির্যাতনের পথ রুদ্ধ করাও। নারীরা যেন নিশ্চিন্তে, নিরাপদে ও নির্বিঘ্নে সমাজে জীবনযাপন করতে পারে, ইসলাম সেদিকেও খেয়াল রেখেছে। তাই ব্যভিচারকে অশ্লীল ও নিকৃষ্ট কাজের সাথে ঘোষণার পাশাপাশি এর পার্থিব এবং অপার্থিব শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে। বিবাহিত ব্যভিচারিণী ও ব্যভিচারীকে পাথর নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ ইসলামী শরিয়াতে ব্যভিচারিণী বিবাহিত হলে তার শাস্তি রজক বা পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড, আর অবিবাহিত হলে ব্যভিচারী এবং ব্যভিচারিণীকে 100 বেত্রাঘাত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 কষাঘাত করবে। সূরা নূর আয়াত 2। তবে এ শাস্তি প্রয়োগ করবে ইসলামী রাষ্ট্রের খলিফা, সরকার বা প্রশাসন। অন্যদিকে কোনো কারণে এ শাস্তি আরোপিত না হলে দুনিয়াতে কোনো না কোনোভাবে এ শাস্তি এসে যেতে পারে। হাদিস শরীফ এসেছে, ব্যভিচারের মন্দ পরিণাম 6টি, 3টি দুনিয়াতে এবং 3টি আখিরাতে। দুনিয়া 3টি হলো: 1. চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, 2. দরিদ্রতা, 3. অকাল মৃত্যু। আর আখিরাতে 3টি হলো: 1. আল্লাহর অসন্তুষ্টি, 2. হিসাব নিকাশের কঠোরতা, 3. জাহান্নামের কঠিন শাস্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ ব্যভিচার করতে থাকে তখন তার থেকে ঈমান বের হয়ে তার মাথার উপরে ছায়ার ন্যায় অবস্থান করে। অতঃপর যখন সে অবসর বা তওবা করে তখন ঈমান আবার তার কাছে ফিরে আসে। আবু দাউদ হাদিস নাম্বার 4690 এবং আবু দাউদের হাদিস নাম্বার 4689-তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচারিণী ব্যভিচারে লিপ্ত অবস্থায় ঈমানদার থাকে না, চোর চুরি করা অবস্থায় ঈমানদার থাকে না, মদ পানকারী মদ পান করা অবস্থায় ঈমানদার থাকে না। এরপরও তাদের জন্য তওবার ব্যবস্থা রাখা হয়েছে। দুনিয়াতে বিভিন্ন কারণে মানুষ পাপ করে পার পেয়ে যায়, পরকালে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এমনকি দুনিয়াতেও যে কোনো সময় পাপী ব্যক্তি আল্লাহর আযাবে পতিত হতে পারে। ইরশাদ হয়েছে, অতীতে রাসূলগণকে পাঠিয়েছিলাম স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে, আর এখন তোমাদের প্রতি কুরআন অবতীর্ণ করেছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, আর যাতে তারা চিন্তা ভাবনা করে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা কি নির্ভর হয়ে গেছে যে আল্লাহ তাদের জমিনে ধসিয়ে দিবেন না অথবা তাদের কাছে শাস্তি এসে পড়বে না, এমন দিক থেকে যা তারা এতটুকুও টের পাবে না। সূরা আন-নাহল আয়াত নম্বর 44 এবং 45। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেন, আদম সন্তানের উপর ব্যভিচারের যে অংশ লিখিত রয়েছে তা অবশ্যই সে প্রাপ্ত হবে। নিঃসন্দেহে 2 চোখের ব্যভিচার হলো তাকানো, 2 কানের ব্যভিচার হলো শোনা, জিহ্বার ব্যভিচার হলো কথা বলা, হাতের ব্যভিচার হলো শক্ত করে ধরা, পায়ের ব্যভিচার হলো হেঁটে যাওয়া, হৃদয়ের ব্যভিচার হলো কামনা বাসনা করা, আর লজ্জাস্থান তা সত্যায়িত করে বা মিথ্যা সাব্যস্ত করে। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 6513। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা মিরাজের রাতে চলতে চলতে একটি তন্দুর চুলার মতো একটি গর্তের কাছে পৌঁছালাম। সেখানে শোরগোল নানা শব্দ ছিল। আমরা তাতে উঁকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী ও পুরুষ আছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদের স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদের স্পর্শ করছে তখনই তারা উচ্চস্বরে চিৎকার করে উঠছে। তারা হলো ব্যভিচারিণী ও ব্যভিচারী। সহিহ বুখারী হাদিস নম্বর 704। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দীর্ঘ হাদিসের শেষে বলেন যে, হে উম্মতি মুহাম্মাদি, আল্লাহর কসম, আল্লাহর কোনো বান্দা যখন জিনা কিংবা কোনো নারী জিনা করে তখন আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী আর কেউ নেই। হে উম্মতি মুহাম্মাদি, আল্লাহর কসম, আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই হাসতে কম এবং বেশি কাঁদতে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1044। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কিয়ামতে কিছু আলামত হলো, ইলম হ্রাস পাবে, অজ্ঞতার প্রসারতা লাভ করবে এবং মদ পানের মাত্রা বৃদ্ধি পাবে এবং জেনা ও ব্যভিচার বিস্তার লাভ করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 80। প্রিয় আখির নবীর উম্মত, আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে কঠিনভাবে হিসাব নেয় তাহলে আমরা কেউ পার পাবো না। আল্লাহ যদি হিসাব নেন তাহলে আমাদের চোখের হিসাব, মুখের হিসাব, হাতের হিসাব, প্রত্যেকটা অঙ্গের হিসাব দিতে হবে। এর জন্য এইসব কাজ থেকে আমরা অবশ্যই দূরে থাকবো এবং বেশি বেশি আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমাদের হিসাব সহজ করুন।
যাতে আমরা আখিরাতে সফলতা অর্জন করতে পারি। হে আমার রব, আপনি আমাদের সবাইকে জিনা ও ব্যভিচার থেকে দূরে রাখার তৌফিক দান করুন এবং এই জিনা ও ব্যভিচারের যে কতটা নিকৃষ্ট কাজ সেটা বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।